নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। প্রথমেই টাওয়ার কার্ড চলে এসেছে, নিচ্ছি না, যদিও সফল করা হয়নি আমার একবার। থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে দেখানো যাচ্ছে না, জাজমেন্ট কার্ড এসেছে। Four of Pentacles, bottom of the deck. আরে বাহ, Seven of Wands, Temperance, ম্যাজিশিয়ান, এখানে জাজমেন্ট কার্ড। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে জাজমেন্ট। জাজমেন্ট কার্ডের এমন একটি কার্ড, এই জাজমেন্ট হচ্ছে এমন সময় আপনার জীবনে জাজমেন্ট ঈশ্বর দেন বা আমাদের জীবনে আসে বহু বছর প্রতীক্ষার পর। এইখানে 1 থেকে 10, 12, 15, এর থেকে বেশিও হতে পারে। আপনার জীবনের এমন কোনো ঘটনা, এমন কোনো পরিস্থিতি, এমন কোনো শত্রুর দ্বারা, যে শত্রুকে আপনি পরাক্রান্ত করতে পারছেন না বা সেই শত্রু আপনার উপর হাবি হচ্ছে, আপনি তার থেকে মুক্তি চাইছেন। আপনার জীবনে কেউ একজন অঘটন ঘটিয়ে গেছে, আপনার জীবনের সেই ড্যামেজ আপনি কন্ট্রোল করতে পারছেন না কিছুতেই। আপনার জীবনে সেই যে বিচারটা আপনি চাইছেন, যারা আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে যে বিচার চাইছেন, সেটা বহুদিন যাবৎ আপনি চেয়েছেন ঈশ্বরের কাছে, নিজেও চেষ্টা করেছেন কিন্তু আপনি পাননি। অবশেষে আপনি কি করেছেন, সেটা ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছেন। এবার সময় এসেছে আপনার জীবনে হঠাৎ করে আপনি হয়তো এমন কিছু শুনবেন আপনার শত্রু সম্পর্কে, যা শুনে আপনার মনে হবে যেন আপনি পুনরায় জীবিত হয়েছেন বা পুনর্জীবন ফিরে পেয়েছেন, যা কিনা আপনার জীবনের মনোবাঞ্ছা পূর্ণ করবে। অর্থাৎ আপনি বহুদিন আপনি চেষ্টা করেও আপনি সেই বিচারটা পাননি। আপনার মনের ভেতরে সেই সুপ্ত বাসনাটা আপনি রেখেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছেন এর আগে, হয়তো এখন ছেড়ে দিয়েছেন, মনে মনে আপনি সেটা এখনও চান। সেই আশাটাই কিন্তু এবার আপনার পূর্ণ হচ্ছে। এখানে দেখুন 9 অফ কাপস এসেছে। 9 অফ কাপসের এই ব্যক্তিটি, সে বসে রয়েছে, এখানে কিন্তু দাঁড়িয়ে নেই, সে বসে রয়েছে, অর্থাৎ সে ওয়েট করছে। এখানে দেখুন তার ভেতরে খুশিতে যেন সে টগমগ করছে। সেই খুশিটাকে কিন্তু সে নিজে চেপে রেখেছে, এখানে হাত দুটোকে ব্যান্ড করে রেখেছে, অর্থাৎ সে চেপে রেখেছে, প্রকাশ করছে না। আর সামনে কতগুলো আপরাইডে কাপ রয়েছে, নটা, অর্থাৎ আপরাইডে থাকার মানে হচ্ছে কাপগুলো ফুল রয়েছে এবং সেই কাপে তার জন্য কিছু না কিছু রয়েছে। আর এইখানে দেখুন একটি পর্দা দেখানো হয়েছে, অর্থাৎ সে যে জিনিসটা চায়, তার মনের ভেতর যে খুশিটা, সেটা হচ্ছে তার ইচ্ছে পূরণ হচ্ছে বলেই। এখনও সেটা তার উজাগর করার সময় আসেনি বলে সে এখনও উজাগর করছে না, সে নিজের কাছে সীমাবদ্ধ রাখছে। তো আপনার জীবনেও এমন কিছু জাস্টিস আপনি পাচ্ছেন। আপনার শত্রু এমন কেউ রয়েছে যার সঙ্গে আপনি পেরে উঠছিলেন না, যার থেকে এবার আপনি জাস্টিস পাচ্ছেন, যা কিনা এখনও হয়তো পর্দার আড়ালে রয়েছে, জনসমক্ষে এখনও আসেনি। সেটা খুব শিগগিরই আপনার জীবনে আসবে, সেই জাজমেন্ট আপনি খুব শিগগিরই পাবেন এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।
আর এই কার্ডটা দেখলে আমি যেমন বলে থাকি, আপনার মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে আপনি সেটা মনে মনে বলুন, এই কার্ডটা দেখে আপনার উইশ অবশ্যই পূর্ণ হবে। এইখানে দেখুন এর পরের সাপোর্টিং কার্ডে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে আপনার জন্য স্ট্রেংথ। আপনার জীবনে সেই জিনিসটা শুনে, সেই খবরটা শুনে, এই জাজমেন্টের খবরটা শুনে আপনার মনে হবে যেন আপনার শরীরে আপনি বল পেয়েছেন, আপনি মানসিকভাবে আরও যেন দৃঢ়তা পেয়েছেন। এখানে শারীরিক বলের কথা বলছি না, মানসিক বলের কথা বলছি। এইখানে দেখুন একজন ফিমেলকে দেখানো হয়েছে এই কার্ডে, যে কিনা একটা সিংহ শাবকের মুখে হাত রেখেছে। এটা কিন্তু একটা রিস্কের ব্যাপার। সুতরাং আপনি হয়তো রিস্ক নিয়েছেন জীবনে, সেই শত্রুদের পরাস্ত করার জন্য রিস্ক নিয়েছেন, জীবনে আপনি রিস্ক তো নিয়েছেন। আর আপনার জীবনে আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার মধ্যে লিও এনার্জি অ্যাক্টিভ হচ্ছে, আর আপনি পুরুষ হয়ে থাকলে আপনার মধ্যে অলরেডি লিও এনার্জি রয়েছে, আর আপনার মধ্যে ব্যালেন্স ফিরে আসছে। আপনি ফেমিনিন এনার্জি এবং ম্যাসকুলিন এনার্জি এই দুটোকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারছেন। এই খবর যেটা আপনাকে পুনরুজ্জীবিত করবে সেটা আপনাকে কিন্তু স্ট্রেংথ কার্ডের মতোই এমন একজন শক্তিশালী পার্সনে তৈরি করবে, যা কিনা আপনি হয়তো মনের কোণের যে কষ্ট আপনার জীবনে লুকিয়েছিল সেই কষ্টটা এবার দূর হবে, আপনি যেন ফ্রিলি বাঁচতে পারবেন। স্ট্রেংথ কার্ডের মতোই কিন্তু যেন কেয়ারলেসভাবে জীবনটাকে আবার চালিয়ে যেতে পারবেন। এর থেকে আনন্দের কিছু হতে পারে না। সবসময় টেনশান নিয়ে বাঁচা, সব কিছু থাকা সত্ত্বেও এটা মরণের সমান। আপনার সেই টেনশানটাই কিন্তু এবার দূর হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। আপনি এতদিন যাবৎ যে পরিশ্রমটুকু করে গেছেন সেই পরিশ্রমের ফসল এবার আপনি পাচ্ছেন, সুফল পাচ্ছেন। এখানে 7 অফ ওয়ান্সের যে ব্যক্তিটি সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে টাইমলি তার কাজটা কমপ্লিট করার। এইখানে সে আগের পাঁচটা ওয়ান্স সে গেঁথে রেখেছে, ছটা ওয়ান্স সে গেঁথে রেখেছে। এই ওয়ান্সটা তার বাকি, এই ওয়ান্সটা গাঁথা হয়ে গেলেই তার কাজ শেষ। তার কোনো দিকে খেয়াল নেই, তার খেয়াল হচ্ছে তার কাজটা টাইমলি কমপ্লিট করা। তো আপনিও হয়তো এই রকমভাবেই নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আপনার জীবনে, আপনার কাজের প্রতি, আপনার যে জিনিসটা আপনার জীবনে ম্যাটার করে, আপনার জন্য মূল্যবান, তার প্রতি আপনি হয়তো ডেডিকেশন নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়েছেন। এখানে সমাজসেবামূলক কোনো কাজ হতে পারে, আপনার কেরিয়ারের কোনো কিছু নতুন করে শুরু করতে পারেন, নতুন কোনো রিলেশনশিপ হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। তো আপনার সেখানেও কিন্তু আপনি সুফল পাচ্ছেন। এবার আপনার হয়তো অল্প কিছু বাকি রয়েছে সেই ফসলটা তোলার, কিছু সময়ের অপেক্ষা। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে স্ট্রেংথ কার্ড। আপনার জীবনে ব্যালেন্স আসছে, এই খুশির খবরটা যেন আপনার জীবনে ব্যালেন্স নিয়ে আসবে। আপনি হয়তো এতদিনে অশান্তিতে ভুগতেন, আপনার মনের শান্তি হয়তো ছিল না, সব কিছু হয়তো ঠিকই চলছিল, আপনি খাচ্ছিলেন, দাচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন, সব চলছিল, কিন্তু আপনার মনে একটা খচখচানি অবশ্যই ছিল। আপনার জীবনের যে ড্যামেজ কেউ করেছে, আপনার শত্রু, সেই ড্যামেজটা হয়তো পূর্ণ হওয়ার নয় কোনো দিনই, কিন্তু আপনি যখন এমন কিছু শুনবেন যে সেই ব্যক্তিটির বিরুদ্ধে আপনি বিচার পাচ্ছেন, তখন আপনার মনে হবে যেন আপনি একটু হলেও মানসিক শান্তি পাচ্ছেন। এই কার্ডটা দেখলে আমার তাই মনে হয় এটা যেন মানসিক শান্তির কার্ড। দেখুন চোখ বন্ধ করে অ্যাঞ্জেলিক ভাব রয়েছে, এখানে একটা ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছি। ত্রিভুজ হচ্ছে মাইন্ড, বডি, স্পিরিট। তো আপনার মাইন্ড, বডি এবং স্পিরিট অ্যালাইনে আসছে। এইখানে দেখুন এই ব্যক্তিটি সে একটা পাতার ডাঙায় একটা পাতার জলে, অর্থাৎ ব্যালেন্স আসছে আপনার জীবনে। আপনার জীবনের যে ব্যালেন্সটা এতদিন আপনি হারিয়ে ফেলেছিলেন, সব কিছু করা সত্ত্বেও আপনার হয়তো সেই ব্যালেন্সটা আপনি আনতে পারছিলেন না জীবনে, সেই খবরটি শুনে আপনার জীবনের যেন ব্যালেন্স ফিরে আসবে। আপনার মনে হতে পারে যেন হঠাৎ করে ম্যাজিক হচ্ছে, আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছিলেন যে কিছু হবে, সেই ব্যক্তিরা সাজা পাবে, যে ব্যক্তিরা আপনার জীবনে অঘটন ঘটিয়েছে, আপনার জীবনে এমন কিছু করেছে যে কিনা আপনার চরম ক্ষতি করেছে। এখন এমন কিছু শুনবেন যা শুনে আপনার মনে হতে পারে যেন আপনার জীবনে ম্যাজিক হচ্ছে। এটা ম্যাজিক নয়, এটাই সত্যি। এখানে আপনার দেখুন এইখানেও কিন্তু ইনফিনিটি সিম্বল, এইখানেও ইনফিনিটি সিম্বল। তো আপনার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে আপনার জীবনের উন্নতির। ইনফিনিটি সিম্বলের মানে আরেকটাও হতে পারে যে আপনি স্পিরিচুয়ালি প্রচুর গ্রোথ করছেন। নো ডাউট আপনার স্পিরিচুয়াল গ্রোথ তো হচ্ছে। তো আপনার জীবনে
আপনার কর্মটুকু আপনি চালিয়ে যান, আপনার কেরিয়ারে 100% দিন, স্পিরিচুয়ালিটি অবলম্বন করে চলুন, নেগেটিভিটিকে দূর করুন, আপনার মনের ভেতরে থাকা সমস্ত রকমের অন্ধকারকে দূর করুন এবং সামনের দিকে এগিয়ে যান। এই ম্যাজিক আপনার জীবনে অবশ্যই হবে। এবার দেখব যার বিরুদ্ধে আপনি জাস্টিস পাচ্ছেন সেই ব্যক্তিটিকে। আমি প্রথমেই নিচ্ছি না, যেহেতু কার্ডটা আমার সফল করা হয়নি একবারও। থ্যাংক ইউ। দেখুন, জাস্টিস তো আপনি পাচ্ছেন। Thank you. Two of Pentacles, the Empress, Strength, Empress, Four of Cups, Three of Swords, Five of Wands। এখানে আপনার জন্য প্রথম কার্ডটা এসেছে জাস্টিস কার্ড। তো আশারই ছিল জাজমেন্ট, জাস্টিস, দুটো ন্যায় বিচারের কার্ড। আপনার জীবনে এতদিনে ন্যায় বিচার আপনি পাচ্ছেন তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে আপনি এতদিন স্ট্রাগল করে চলেছেন। তারা সবসময় হয়তো আপনার উপর হাবি হতো, আপনি তাদের সঙ্গে হয়তো পেরে উঠতেন না, বা তারা এমন কিছু আপনার জীবনে ঘটতো যেন পুনরায় সব কিছু আবার যেন পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ কার্মিক সিচুয়েশানে যেন আপনি আবার ফেসে গেছেন, এমন আপনার জীবনে হয়তো হতো। তো আপনি সেই সব থেকে মুক্তি পাচ্ছেন, কার্মিক লোকজন থেকে মুক্তি পাচ্ছেন, কার্মিক সিচুয়েশান থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আপনার জীবনে আপনি জাস্টিস পাচ্ছেন। যারা আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছে এতদিন যাবৎ, তাদের এবার বিচার হওয়ার পালা, সাজা পাওয়ার পালা, আপনার এবার জাস্টিস পাওয়ার পালা। কাদের বিরুদ্ধে আপনি জাস্টিস পাচ্ছেন এবার দেখি। প্রথম কার্ড এসেছে টু অফ পেন্টিকলস। এখানে হতে পারে আপনার জীবনে এমন কেউ, এখানে একজন ব্যক্তি নয়, এখানে দুজন আপনার জীবনে কেউ রয়েছে যে কিনা আপনার জীবন ক্ষতি করার জন্য দায়ী, যার বিরুদ্ধে আপনি এতদিন যাবৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যেন জাস্টিস পান। এখানে একটা পেন্টিকলস দুজনের ব্যাপার কিন্তু রয়েছে। এখানে দেখুন এই মহিলাটি, সে দেখুন পেছনে কিন্তু একটা কুমির রয়েছে, সে কিন্তু সেখান থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তার কোলে দুটো বাচ্চা, দু হাতে দুটো পেন্টিকলস, সে ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে যদি ব্যালেন্স বিগড়ে যায় কুমিরের পেটে। তো আপনার জীবনেও হয়তো এমন অবস্থা ছিল, একটা ঝামেলা তো আপনার জীবনে ছিলই, হয়তো উপরন্তু উটকো কোনো ঝামেলা আরও ছিল। এমন হতে পারে আপনার জীবনে এমন কোনো শত্রু ছিল যে আপনাকে সবসময় জেরবার করে রাখতো। উপরন্তু আপনার জীবনে হতে পারে অন্য কোনো ঝোট ঝামেলা, অন্য কোনো কুটকেচাল, এইসব আপনার জীবনে কেউ সৃষ্টি করতো। এখানে দুজন লোক আপনার জীবনকে জেরবার করে রেখেছিল। তাদের একমাত্র উদ্দেশ্য হতে পারে টাকা পয়সা। এখানে টাকা পয়সা একটা ম্যাটার হতে পারে। সেই সব দুজন ব্যক্তিদের বিরুদ্ধেও কিন্তু আপনি জাস্টিস পাচ্ছেন, আপনি তাদের থেকে মুক্তি পাচ্ছেন। তাদের জীবনে কিন্তু এমন কিছু হচ্ছে যা কিনা ঈশ্বর তাদেরকে সাজারূপে দিচ্ছেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, পরের কার্ড এসেছে আপনার জন্য দ্য এমপ্রেস। এখানে হতে পারে আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু থাকতে পারে যে কিনা নিজেকে এমপ্রেস ভাবে। সে হয়তো এমপ্রেস নয়, সে হয়তো কুইন অফ শর্টস। এমপ্রেস অ্যান্ড কুইন অফ শর্টস এই দুটো হচ্ছে বিপরীতধর্মী মহিলা। এখানে কোনো মহিলা শত্রু আপনার জীবনে রয়েছে যে নিজেকে সর্বস্বেরবা ভাবে। সে ভাবে যে সে সকলের উপরে, সে হয়তো আপনাকে সবসময় দমিয়ে রাখতে চায়। আপনার জীবনে সে আপনার পরিবারের লোক হতে পারে, আপনার এক্স ওয়াইফ হতে পারে, বা আপনার জীবনে যে কেউ মহিলা শত্রু হতে পারে যে কিনা আপনার জীবনকে অতিষ্ঠ করে রেখেছিল।
আপনি হয়তো তার জন্য মানসিকভাবে বিপন্ন ছিলেন, এখানে আর্থিক নয় শুধু মানসিক। সেই ব্যক্তিটির বিরুদ্ধেও আপনি বিচার পাচ্ছেন, সেই ব্যক্তিটির জীবনেও এবার সে সাজা পাচ্ছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 4 অফ কাপস। এইখানে 4 অফ কাপস দেখুন, 4 অফ কাপসের এই মহিলাটি, তার সামনে ফাঁকা 3টে কাপ রয়েছে, এখানে কিন্তু কোনো তরল পদার্থ নেই। তার পেছনে একটি কাপ, সেটাতে কিন্তু তরল পদার্থে ভরপুর রয়েছে, কিন্তু সে তার এই কাপটার দিকে সে তাকাচ্ছে না, সামনের কাপ দুটোর দিকে সে তাকিয়ে রয়েছে। তো আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি রয়েছে যে কিনা আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আপনার জীবনে ঈশ্বর এইরকম কাপ একটা দিতে চাইছেন। আপনি হয়তো পুরনো কষ্ট, পুরনো দুঃখই এখনও ভুলে উঠতে পারেননি। আপনার মনে হয়তো এখনও সেটার গভীর ক্ষত রয়ে গেছে। এখানে আপনার জীবনের সেই এক্স হাজব্যান্ড হতে পারে, এক্স ওয়াইফ হতে পারে, এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড হতে পারে, যে কিনা আপনার জীবনে এমন ক্ষতি করে গেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে। আপনি তার বিরুদ্ধেও বিচার চান, তো তার বিরুদ্ধেও আপনি বিচার পাচ্ছেন, তার জীবনেও সে সাজা পাচ্ছে। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এইখানে আপনার জীবনে সেই থার্ড পার্টি যে কিনা আপনাদের দুজনের মাঝখানে এসে আপনার জীবনকে তছনছ করে দিয়েছে, সেই থার্ড পার্টি সেও কিন্তু সাজা পাচ্ছে। আপনার জীবনে সেই থার্ড পার্টি এবং আপনার পার্সন, তারা মিলে যদি আপনার জীবন ধ্বংস করে থাকে, তাহলে তাদের সাজা নিশ্চিত। আর এমন কোনো থার্ড পার্টি যদি থেকে থাকে যে কিনা আপনাদের দুজনের ভালোবাসা হয়তো খাটে, সেই ব্যক্তিটি হয়তো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল আপনাদের সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে, সেখানে সে কিন্তু সাকসেস হবে না, সে আপনার জীবন থেকে দূরে যাবে এবার। আর বেশিরভাগের ক্ষেত্রে সেই থার্ড পার্সন কিন্তু তার কুকর্মে সাজা পাচ্ছে। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে কে আপনার শত্রু, কে সাজা পাচ্ছে সেটা দেখা, এখানে কি সাজা পাচ্ছে সেটা না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 5 অফ ওয়ান্স। এইখানে 5 অফ ওয়ান্সে দেখুন, এটা মহাভারতের যুদ্ধের একটা সিন দেখানো হয়েছে। এরা দেখুন একজন অপরজনের সঙ্গে লড়ছে 5 জন। এখানে একজনই শুধু, এই ব্যক্তিটি শুধু, সে কী করেছে, ওয়ান্সটা উজিয়ে রেখেছে, সে কিন্তু যুদ্ধে লিপ্ত নয়। তার উপর আঘাত হানলে কিন্তু সে প্রত্যাঘাত করবে। তো আপনার জীবনেও কিন্তু আপনি হয়তো এরকম পন্থা অবলম্বন করেছেন। আপনি আপনার জীবনে একজন নয়, আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যারা কিন্তু আপনার গ্রুপ একটা রয়েছে, 2 থেকে 3 জন 4 জন হতে পারে, যারা আপনার জীবনে সবসময় ক্ষতি চায়, আপনারকে তারা অকারণেই হিংসে করে, তারা আপনার পেছনে লাগে, প্ল্যানিং প্লটিং করে। তো আপনি তাদের বিরুদ্ধেও সাজা পাচ্ছেন। আপনি হয়তো তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এইভাবে, এই ব্যক্তিটির মতো আপনাকে আঘাত করলেই আপনি প্রত্যাঘাত করেন, আপনি তাদের থেকে আপনার মেন্টালি ফিজিক্যালি দূরত্ব তৈরি করেছেন হতে পারে। সেই জন্যই কিন্তু ঈশ্বর এবার আপনাকে সেই কার্মিক লোকগুলো থেকে মুক্তি দিচ্ছে। তাদের জীবনেও কিন্তু তারা সাজা পাচ্ছে, নো ডাউট পাচ্ছে। এখানে জাজমেন্ট কার্ড আসা, জাস্টিস কার্ড আসা, ম্যাজিশিয়ান কার্ড আসা সাধারণ কোনো কথা নয়। এইবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Control, projection, change, innocence। এইখানে প্রথম কার্ড এসেছে গাইডেন্সে কন্ট্রোল। এটা হচ্ছে কিং অফ শর্টসের কার্ড। তো আপনার জীবনের এমন কিছু পরিস্থিতি যা কিনা আপনার কন্ট্রোলে নেই, ধরুন আপনি শত চেষ্টা করেও হয়তো আপনার সেই জিনিসটা আপনি যেরকম চাইছেন সেরকম হচ্ছে না। তো সেখানে আমি বলবো আপনার কন্ট্রোল ছেড়ে দিন, যা হচ্ছে তা হতে দিন।
কেউ যদি আপনার জীবনে থাকতে না চায়, তাকে জোর করে রাখার কোনো কারণ নেই, তাকে যেতে দিন। বা এমন কোনো বিষয় যা কিনা আপনার হাতে নেই, তা আপনি জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। সেইখানে কন্ট্রোল আপনার রাখার কোনো প্রয়োজন নেই। আপনি তাকে ফ্রিলি, কোনো ব্যক্তি হলে তাকে ছেড়ে দিন, কোনো পরিস্থিতি হলে সেই পরিস্থিতিকেও জোর করে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। যা হচ্ছে আপনার জীবনে তা হতে দিন বর্তমানে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য প্রজেকশন নাম্বার 7 হচ্ছে কেতুর কার্ড। কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট। কেতু যদি কারোর বলীয়ান হয়, দেখবেন সে কিন্তু সব কিছু পাওয়া সত্ত্বেও সব ত্যাগ করে দেয়, সব পেয়ে এসে বৈরাগ্য লাভ করে। তো আপনার মধ্যেও হয়তো এইরকম কিছু ডেভেলপড হচ্ছে, আপনার মধ্যেও হয়তো ত্যাগের একটা ভাব এসেছে। এটা আপনার জীবনে সেই দুঃখ কষ্ট পাওয়ার ফলেই কিন্তু এসেছে, আপনার মধ্যে আরও স্পিরিচুয়ালিটি ডেভেলপড হয়েছে। কেউ ব্রেক থ্রুর মাঝখান দিয়ে না গেলে স্পিরিচুয়াল হয় না। সাধারণত জন্মেই কেউ স্পিরিচুয়ালিটি নিয়ে চলতে পারে না, খুব কম সংখ্যক লোক এইরকম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই জীবনে সেই ধাক্কাটা এলেই কিন্তু নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে এবং স্পিরিচুয়ালিটির দিকে সবাই এগিয়ে চলে। তো সেটা ঈশ্বর করেন কেন আমাদের জীবনে? যাতে আমরা আমাদের সঠিক রাস্তায় আসতে পারি। সেই জন্য আমাদের জীবনে সেই ব্রেকথ্রুটা ঈশ্বর আনেন। এই প্রজেকশান দেখুন, এরা একজন আরেকজনকে যেন মিরর করছে। তো আপনার জীবনেও কিন্তু এমন কেউ রয়েছে যে আপনার সোলমেট হতে পারে, সোল ফ্যামিলির কোনো অংশ হতে পারে, যিনি কিনা বহু দূর থেকেও আপনাকে এইরকম মিরর করছে। আপনি কষ্ট পেলে তিনি কষ্ট পাচ্ছেন, তার যদি কোনো অসুবিধে হচ্ছে, হয়তো আপনারও কিছু হচ্ছে। এটা একটা কানেকশান আপনাদের মধ্যে রয়েছে। এটা খুব কম সংখ্যকের জন্য। আপনারা এমন কোনো সম্পর্কে রয়েছেন, হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে আপনার এমনও হতে পারে বহুদিন কথাও হয় না, আপনাদের সাক্ষাৎও হয় না, ডিস্টেন্সে রয়েছেন, তবুও কিন্তু এই রকম হয়তো হচ্ছে। আপনি নিজেও হয়তো ফিল করতে পারেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে চেঞ্জ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হুইল অফ ফরচুন। আপনার জীবনের দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য আসছে, চেঞ্জ আপনার জীবনে আসছে। যারা আপনার জীবনকে বিষাক্ত করে তুলেছিল, তাদের জীবনে বিষ আসছে এবং আপনার জীবনের সমস্ত রকমের বিষ দূর হয়ে আপনার জীবনে সৌভাগ্য খুব শিগগিরই আসছে। সেটা প্রমাণ হচ্ছে শুধু যে মেজর অর্গানার কার্ড সেটা নয়, এইখানে জাজমেন্ট আর জাস্টিস কার্ডগুলো হচ্ছে সার্টিফিকেট। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ইনোসেন্স। এইখানে এই ব্যক্তিটি দেখুন, সে বয়স্ক একজন ব্যক্তি, তার মুখে দেখুন শিশুর মতো সরলতা, সরল একটা হাসি। তার হাতে একটা গঙ্গা হরিণ বসেছে, হরিণটা যেন তার সঙ্গে কানেক্ট করছে। তো এই সরলতা আনার জন্য কিন্তু একটা সাধনার প্রয়োজন, কারণ সরলতা থাকে শুধু শিশুর মধ্যেই। আমরা যখন শৈশবকে হারাই, সঙ্গে সঙ্গে আমাদের সরলতাকেও হারিয়ে ফেলি। পুনরায় সেই শৈশবে ফিরে আসার জন্য আমাদের কি করতে হয়? সাধনা করতে হয়। সেই সাধনায় সফল হলেই সেই সরলতা ফিরে আসে। তো আপনার মধ্যেও নো ডাউট এই সরলতা রয়েছে। আপনার মধ্যে একটা শিশুসুলভ মন রয়েছে। আপনি হয়তো প্রকৃতিকে ভালোবাসেন, আপনি হয়তো পশু পাখির সঙ্গে কানেক্ট করতে পারেন, প্রকৃতির সঙ্গে কানেক্ট করতে পারেন। তো সেই সরলতাকে আপনি বজায় রাখুন, এটাও একটা স্পিরিচুয়ালিটি। যারা এমন করতে পারেন, আপনাদের মধ্যে যদি এই জিনিসটা থাকে, তাহলে আপনার যত কষ্ট দুঃখই আসুক না কেন, আপনি নিজেই কিন্তু নিজেকে হিল করতে পারবেন। এখানে অন্য কারোর প্রয়োজন নেই। আপনার জীবনে যত কষ্ট, যত বড় দুঃখই আসুক না কেন, সব কিছু অতিক্রম করতে পারবেন। সব কিছুই যেন আপনি অতিক্রম করে আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছতে পারবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।